ছেড়ে দিয়েছে। নবীজি বলেন যে এবার মিথ্যা কথা বলছে। এই জিনেদের ফেতরা থেকে মিথ্যা কথা বলা। তৃতীয় দিন বলে যে এবার আর ছাড়বো না, যতই কাকুতি বিনতি করুক। তৃতীয় দিনও তাকে ধরেছে। ধরার পরে ওই জিন বলে আমাকে ছেড়ে দাও, যদি ছেড়ে দাও একটা সুন্দর আমল শিখে দিব, এটা সত্য আমল। তখন জিনে বললো কি সাহাবী বললো কি আমল? তখন জিন বললো তুমি যদি আয়াতুল কুরসি পাঠ করো তখন কোন দুষ্ট জিন না তোমাকে আর ডিস্টার্ব করতে পারবে না। যখন সুবহানাল্লাহ এখানে আয়াতুল কুরসি কি ফজিলত, এটা সহিহ হাদিসে এসেছে। হাদিসটা বর্ণিত হয়েছে আপনার আবু আইয়ুব আনসারী থেকে, তিরমিজি 2880 নম্বর হাদিস, সহিহ হাদিস। মানে আয়াতুল কুরসির মাধ্যমে আপনি দুষ্ট জিন্নাতে বন্ধুজন থেকে হেফাজত থাকতে পারবেন। আয়াতুল কুরসি উপরে ঘুমালেও বাচ্চারা যে ভয় পায় ঘুমের মধ্যে, আয়াতুল কুরসি পরে যদি তাকে ফু দিয়ে দেন ঘুমের মধ্যে সে ভয় পাবে না। যাই হোক, তাহলে আমাদের 8 নম্বর আমল হচ্ছে আয়াতুল কুরসি তেলাওয়াত করা। তারপর হচ্ছে 9 নম্বর আমলটা দেখি। প্রত্যেক ফজর নামাজের পরে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, ফজর নামাজের পরে যদি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, এই দোয়াটা যেটা করে, সরি এটা না, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ, ফজর নামাজের পরে এক্সট্রা একটা দোয়া, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া আমালান মুতাকাব্বালা ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া শিফাআন মিন কুল্লি দা। এটা প্রত্যেক ফজর নামাজের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। বর্ণনা করেছেন কে উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা। তারপরে আসুন 10 নম্বর দোয়া, সহিহ মুসলিমে 597, এটা এসেছে আন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসটা, আন মান সাব্বাহাল্লাহু ফি দুবুরি সালাতিন সালাসান ওয়া সালাসিনা ওয়া হামিদাল্লাহ সালাসান ওয়া সালাসিনা ওয়া কাব্বারাল্লাহ সালাসান ওয়া সালাসিনা ফাতিলকা শুআবাতু ওয়া তিসউনা ওয়া ক্বালা তাওয়াল আইম্মা লা ইলাহা ইল্লাল্লাহ। বড় হাদিস। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফরজ নামাজের পরে, প্রত্যেক ফরজ নামাজের পরে আমাদের মুসলিমরা অনেকে শুধু মনে করে আসরের পরে আর ফজরের পরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, না, প্রত্যেক ফরজ নামাজের পরে। নবীজি বলেন প্রত্যেক ফরজ নামাজের পরে যে ব্যক্তি সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, এই হাদিসে কি 33 বার করে এসেছে? তাহলে 33 বার করে যদি পড়ে তাহলে বলুন তো 33 কত হয়? 33 99। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 99 হয়েছে, আর একটা দোয়া করে 100 পূর্ণ করে দাও। সে দোয়াটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু